সালামু আলাইকুম। ক্যারিয়ার টক্স প্রেজেন্ট ডিজিটাল ওয়েব টুলস পার্ট 1 পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রফেশনাল ফন্ট নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্টদের জন্য, বিজনেসম্যান অথবা কর্পোরেট প্রফেশনাল বা যে কোনো কম্পিটিশন পারপাসে আমরা যখন স্লাইড তৈরি করি, ফন্ট একটি বিরাট ভূমিকা পালন করে। সো প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ ফন্ট ব্যবহার করার মাধ্যমে আপনার স্লাইড বা আপনার কন্টেন্টকে অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি প্রেজেন্টেবল করা যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাট্রাকটিভ কিছু ফন্টের নাম দেওয়া আছে। এই ইংলিশ ফন্টগুলো হচ্ছে আমাদের কম্পিউটারে বিল্ড ইন ইনস্টল করা থাকে না। সো আমরা বাইরে থেকে এগুলা ইনস্টল করে নিতে হয় এবং এই ফন্টগুলো হচ্ছে আমাদের স্লাইডকে অনেক বেশি আকর্ষণীয় এবং প্রেজেন্টেবল করে তোলে এবং অনেক বেশি আই ক্যাচি করে তোলে। সো অ্যাজ এ রেজাল্ট আমরা বিভিন্ন জায়গায় আমাদেরকে স্ট্যান্ড আউট করার একটা সুযোগ থাকে। সো এই ফন্টগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা ছবি তুলে নিয়ে রাখতে পারেন এবং এই ডাউনলোড সাইটগুলো পাশে মেনশন করা আছে। এই ডাউনলোড সাইটগুলো থেকে আপনি ইজিলি এই ফন্টগুলো পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে এই ফন্টগুলো ডাউনলোড করে নিতে হয়। সো আমি একটা ফন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকি ফন্টগুলো আপনার বাসায় ট্রাই করবেন। আমার বেস্ট ফন্ট হচ্ছে লবস্টার 1.3। সো আমি এটা দিয়ে এখন দেখাবো কিভাবে ফন্টটি ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। ওকে, প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর ডি ফন্ট লিখে সার্চ দেব। এরপরে ডি ফন্ট চলে আসছে। এরপর আমরা সার্চ অপশনে ক্লিক করব। এরপর এখানে লিখব লবস্টার। লবস্টার লিখে যখন আমি এন্টার ক্লিক করলাম তখন সাথে সাথে আমার ফেভারিট ফন্টটা চলে আসলো, বুম। সো এই ফন্টটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করব, সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন এখান থেকে গিয়ে ইনস্টল করতে পারবো। তো এর আগে আমি কিছু বাংলা ফন্ট দেখাবো যেগুলা বাংলা যে কোনো একটি রাইট আপ বা কন্টেন্ট লেখার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। তো এখানে কিছু বাংলা ফন্ট আছে। এই ফন্টগুলো হচ্ছে নরমালি কম্পিউটারে আমাদের থাকে না, এগুলো ইনস্টল করে নিতে হয়। এই ফন্টগুলোর কারণে আমাদের স্লাইডটা অনেক বেশি ক্যাচি হয় এবং অনেক বেশি লুক্রেটিভ হয়। এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য www.freebanglafont.com ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওখান থেকে আপনি আপনার সুযোগ মতো সবগুলো ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। দেখাবো কিভাবে একটি বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হয়। সো আমার ফেভারিট ফন্ট হচ্ছে রাজন শৈলী। আমরা দেখাবো রাজন শৈলী কিভাবে ডাউনলোড করে নিতে পারি। সো আমরা গুগল ক্রোমে যাব। এরপরে এখানে banglafont.com এ যাব। যার পর এখানে সার্চ অপশনে গিয়ে ক্লিক করব রাজন শৈলী। রাজন শৈলী অলরেডি চলে আসছে। আমরা ক্লিক করব, সার্চ অপশনে ক্লিক করব। এরপরে সাথে সাথে যে ফন্টটি আছে এটি চলে আসছে। এরপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে ডাউনলোড বাটনে যখন ক্লিক করব আমাদেরকে একটি কোড সাবমিট করতে হবে। কোডটি আমরা দেখে দেখে সাবমিট করব। সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমরা সরাসরি চলে যাব। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমি আমার কাজ করার সুবিধার্থে আমি এখান থেকে কপি করব। কপি করে আমরা যে কোনো একটা ডকুমেন্টস বা অন্য একটা ফোল্ডারে যাব। এখানে একটি নতুন ফোল্ডার নিব। নতুন ফোল্ডারটিতে আমি গিয়ে পেস্ট করব। এরপরে এই ফন্টটা এখন জিপ করা আছে, আমি এটাকে আনজিপ করব। সো এক্সট্রাক্ট হিয়ার দিলে এখানে সরাসরি এক্সট্রাক্ট হবে। সো আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি এক্সট্রাক্ট হয়ে অলরেডি ইনস্টল করার জন্য যে রিকোয়ারমেন্ট আছে ওই টাইপের ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। সো আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে অলরেডি এই ফন্টটি আমাদের এখানে আমার কম্পিউটারে ইনস্টল আছে। সো আমি এখানে রিপ্লেস করতে যাচ্ছি কিনা আমি ইয়েস দেব। সো ইনস্টল হচ্ছে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন চেক করব যে কম্পিউটারে এটি ইনস্টল হয়েছে কিনা। তো আপনি যখন একটা ফন্ট ইনস্টল করবেন তখন এই ফন্টটি সরাসরি আপনি আপনার বিল্ড ইন কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং বিভিন্ন জায়গায় যেখানে ফন্ট ইউজ করার সুযোগ আছে ওখানে সরাসরি এই ফন্টটি চলে যাবে। তো আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। সো এখানে আমাদের দেশ বাংলাদেশ লেখা আছে। আমি ফন্টের ঘরে গিয়ে
রাজন শৈলী ক্লিক করব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফন্টে চলে আসছে। আমি এন্টার ক্লিক করব। ইয়েস, বুম। সো অলরেডি ফন্টে চলে আসছে আমার দেশ বাংলাদেশ। সো আমরা এভাবেই করে ফন্ট আমরা ডাউনলোড করতে পারবো এবং ইনস্টল করতে পারবো। তো এখানে একটি টেক্সটের এক্সাম্পল দেওয়া হয়েছে। সো এই টেক্সটটিতে বিভিন্ন সাইজ ডিফারেন্সিয়েশন এবং কালার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে যাতে এটিকে আরো বেশি প্রেজেন্টেবল করা যায় এবং বেশি ক্যাচি করা যায়। সো আপনি চাইলে আপনার যে প্রেজেন্টেশন আছে প্রেজেন্টেশনকে বিভিন্নভাবে আকর্ষণীয় করে তুলতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিওস। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করবেন এবং আপনার কোনো পছন্দের বিষয় থাকলে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব ওই পছন্দের বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে।